রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে পৃথক ৩ মামলায় দুদকের ৩ বাদীর সাক্ষ্য গ্রহণ শেষ করেছেন আদালত। সোমবার ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের আদালতে সাক্ষ্য দেন দুদকের উপপরিচালক সালাউদ্দিন, সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া ও এস.এম. রাশেদুল হাসান। তারা প্রত্যেকেই পৃথক মামলার বাদী, তবে আসামিপক্ষের কোনো আইনজীবী উপস্থিত না থাকায় তাদের জেরা হয়নি। সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আগামী ২৬ আগস্ট পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কন্যা সাইমা ওয়াজেদ পুতুল এবং সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে আজকে ৩টি মামলায় বাদীর সাক্ষী গ্রহণ অনুষ্ঠিত। সেখানে শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলাটি ছিল সেই মামলায় সাক্ষী হিসাবে আসেন বাদী সালাউদ্দিন এবং সাইমা ওয়াজেদ পুতুলের মামলায় আসে আফনান জান্নাত কেয়া এবং সজীব ওয়াজেদ জয়ের মামলায় আসেন বাদী হিসাবে এস.এম. রাশেদুল ইসলাম। এই ৩ জন এই মামলায় দুদকের কর্মকর্তা হিসেবে বাদী হিসেবে এই মামলায় সাক্ষ্য প্রদান করেছে। এর আগে গত ৩১ জুলাই একই আদালত মামলাগুলোতে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন এবং আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। ৩ মামলায় শেখ হাসিনা সহ ১২ জন, সজীব ওয়াজেদ জয় সহ ১৭ জন এবং সাইমা ওয়াজেদ পুতুল সহ ১৮ জনকে আসামি করা হয়েছে। হলফনামা প্রদান না করে মিথ্যা হলফনামা প্রদান করে তারা হস্তান্তর করেছে। তাদের বরাবরে নিজে এবং তার পুত্র কন্যাকে তিনি প্লট হস্তান্তরের ব্যবস্থা করে দিয়েছে। ঢাকায় তাদের একাধিক প্লট আছে, বাড়ি আছে। তাদের সুদা সদনে তাদের নিজেদের নামে নামজারি করা শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয় এবং সাইমা ওয়াজেদ পুতুলের নামে এই সুদা সদনের ৫৪ নম্বর বাড়িটি নামজারি করা আছে। তারা খাজনা খারিজ প্রদান করেন। এই রাজুকের বিধিতে উল্লেখ আছে, স্পষ্ট উল্লেখ আছে যে নিজেদের নামে অথবা নির্ভরশীল অথবা পোষ্য কারো নামেই কোনো প্লট ঢাকা সহ আশেপাশের নারায়ণগঞ্জেও যদি থাকে তাইলে কোনো প্লট তারা প্রাপ্ত হবে না। গত জানুয়ারিতে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে পৃথক ৬টি মামলা দায়ের করে দুদক। নিয়োগ সংক্রান্ত বিষয়ে এটা অনুসন্ধান কার্যক্রম শুরু হয়েছে। সম্প্রতি সব মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করা হয়েছে। শেখ হাসিনা তাদের ক্ষমতার অপপ্রয়োগ করে প্রধানমন্ত্রী, সে রাষ্ট্রের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একজন সাবেক প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রের সর্বোচ্চ অধিকারী হিসাবে ক্ষমতার অপব্যবহার করে তারা এই প্লটগুলা নিজ দায়িত্বে নিয়েছেন এবং রেজিস্ট্রি করে গুরুত্বপূর্ণ। শেখ হাসিনা সহ এটা খুশি করা প্লাস তারা ক্ষমতার অপব্যবহার করেই কাজটা করেছে। শেখ হাসিনার কোনোভাবে প্রভাবিত হয়ে আনুক করলে তারা কেউ নিজে লাভবান হওয়ার জন্য ক্ষমতার অপব্যবহার, তারাও নিজেরা লাভবান হয়েছে।